আলাইকুম। আমি ১৮ কোটি মানুষকে নিয়ে কিছু কথা বলবো যে বাংলাদেশে ডক্টর ইউনূস স্যার বর্তমান যে প্রেসিডেন্ট পদে আছে এটা আন্তর্জাতিক বিশ্বের মধ্যেই তাদের নাম ছড়িয়ে পড়ছে। কিন্তু আমি আমার বাংলাদেশ নিয়ে একটু কথা বলবো যে বাংলাদেশি অটো রিক্সাগুলা ঢাকা সিটির ভিতরে চালানো হচ্ছে। এই অটো রিক্সাগুলোর জন্যে যানবাহন রাস্তাঘাট যানজট প্রচুর পরিমাণ বাড়ছে। তাই আমি বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলতে চাই ডক্টর ইউনূস স্যারকে যে রিক্সাগুলার রাস্তা সাইড করে দেওয়ানো হোক। রিক্সা সাইডে চলবে, অন্য রিক্সা সাইড ছাড়া অন্য সাইডে গেলে রিক্সাকে ডাম্পিং করে দেওয়া হোক। রিক্সার একটা সাইড করে দেওয়ানো হোক বাংলাদেশে, যে রিক্সা রাস্তায় রিক্সা চলবে আর সিএনজি রাস্তায় সিএনজি চলবে। আমি বাংলাদেশে দুইটাই কথা বলতে চাই যে বাংলাদেশে রিক্সা রাস্তা আলাদা হোক, সিএনজি রাস্তা আলাদা হোক। কারণ সিএনজির গতি আর প্রাইভেট কার, বাস, ডিস্ট্রিক্ট গাড়ির গতি অনেক আকাশ পাতাল। তা রিক্সা আর সিএনজি এরা কখনো পিছনের দিকে তাকিয়া ডান বাম ফলো করে না, পট করে গাড়িটা ঘুরে দেয়। আর পিছন থেকে যে একটা গাড়ি কত স্পিডে আসে সেটা কখনো ফলো করে না। একজনকার জন্যে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, কোটি টাকার গাড়ি ধ্বংস হয়ে যায়। এর জন্য আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, যে রিক্সার রাস্তাটা আলাদা করে দেওয়ানো হোক আর সিএনজি রাস্তাটা আলাদা করে দেওয়া হোক। সিএনজি রাস্তায় সিএনজি চলবে, রিক্সা রাস্তায় রিক্সা চলবে। আর ইউটার্নটা এমনভাবে করে দেওয়ানো হোক যে রিক্সার ইউটার্নে রিক্সাই নেবে, সিএনজির ইউটার্নে সিএনজি নেবে। এটাই আমার বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আবদার এবং ভালোবাসা এবং গৌরব। আমি আমার যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ১৮ কোটি মানুষের কাছেই কৃতজ্ঞ এবং ক্ষমাপ্রার্থী। আমি যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর যদি আমি যে কথাগুলো বললাম যদি কথাগুলা নিগেল এবং সঠিক হয়ে থাকে তাহলে আমার আইডিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটাই আপনাদের কাছে, ভাই ব্রাদার কাছে, বন্ধু বান্ধবের কাছে এটাই আমার কৃতজ্ঞ। তাই আমি আবারও কথা বলতে চাইলাম যে রিক্সা রাস্তাটা আলাদা করে দেওয়ানো হোক, সিএনজি রাস্তাটা আলাদা করে দেওয়ানো হোক। সিএনজির ইউটার্নে সিএনজি ঘুরবে আর রিক্সার ইউটার্নে রিক্সা ঘুরবে। এই দুইটা রাস্তা যদি বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে মনে হয় না বাংলাদেশে এত দুর্ঘটনা ঘটবে এবং রাস্তাঘাটে এত যানজট হবে। আমি এই দুইটাই ১৮ কোটি মানুষের কাছেই আমি আবদার করলাম।
আর একটা কথা বলতে চাইলাম যে এই টাউন সার্ভিস বাসগুলা একটা নির্দিষ্ট স্থান করে দেওয়ানো হোক, যে যাত্রী যেখানে উঠবে সেখানে ছাড়া কখনো ব্রেক হবে না, এবং রাস্তায় একটা টাউন সার্ভিস বাস আর একটাকে রাস্তা বন্ধ করে রাখে। এটা যেন যে পুলিশ প্রশাসন আছে এটার উপর নজরদারি রাখবে, যে টাউন সার্ভিস বাসগুলা একটা গাড়ি 10টা গাড়িকে আটকাই রাখে টেরা করে। তাই যে একটা গাড়ি 10টা গাড়িকে আটকায় রাখবে ওই গাড়িটাকে হয় ডাম্পিং করে দেওয়ানো হোক, আর নাইতে ওই গাড়িটাকে 20,000 টাকা জরিমানা করানো হোক। যদি ওই গাড়িটাকে ডাম্পিং করানো হয় তাহলে পরবর্তীকালে কোনো গাড়ি একটা গাড়ি 10টা গাড়িকে আটকায় রাখবে না। আর যদি 20,000 টাকা জরিমানা করানো হয় তাহলেও আরেকটা গাড়িকে আটকায় রাখবে না। এই দুইটা কথা আমি বললাম যে মানুষ চিন্তা ভাবনা করে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভাই ব্রাদার, যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা মাফ করে দেবেন। আর যদি নিগল হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাংলাদেশের মধ্যে এই 4টা আমাদের খুব খারাপ পজিশন। একটা রিক্সা, একটা সিএনজি, আর একটা হলো টাউন সার্ভিস বাস, আর একটা হলো যেখানে সেখানে বাস আটকাইয়া রাস্তা বন্ধ করে দেয়। তা বাংলাদেশে 3টা পথ সুন্দর করে সরকারের কাছে আমি এটা জানাইলাম এবং আবদার করলাম, এই 3টা বাংলাদেশের মানুষের জন্য এই কাজটা করে দেওয়ানো হোক। তাই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা 18 কোটি মানুষই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার মা বাবাকে দোয়া করবেন, তার ফ্যামিলিগত দোয়া করবেন, তারা ফ্যামিলি যেন সুস্থ সবলতা কামনা করে ভালোভাবে থাকে, এটাই আমি কামনা করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।